আমাদের ব্যক্তিগত পার্সোনাল লাইফে যেভাবে আমরা আঁকড়ে ধরবো, আমাদের সামাজিক লাইফেও আমরা আঁকড়ে ধরবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবাই বলেন, আমরা আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে কোরআনকে নিয়ে যাবো ইনশাল্লাহ। সবাই ইনশাল্লাহ বলেন। আজকে কোরআনের আইন নাই, যার কারণে দেশের মধ্যে বিশৃঙ্খলা, ঠিক কিনা বলেন? আজকে কোরআনের আইন নাই। কোরআনের আইন যদি বাস্তবায়িত থাকতো, তাহলে 8 বছরের শিশুকন্যা মাগুরা, 8 বছরের শিশুকন্যা আসিয়া, সে দাফন হওয়ার আগেই তার ধর্ষক যারা আছে বাংলার জমিনে, তাদের শাস্তিগুলা, তাদের আযাবগুলা, তাদের বিচারগুলা বাংলার জমিনের মানুষ দেখতো। চিল্লায়া বলেন ঠিক কিনা? আজকে কোরআনের আইন নাই বিধায় চুরি করে করে এই দেশটাকে দেউলিয়া বানিয়ে, এই দেশের টাকাগুলা, অর্থগুলাকে পাচার করে তারা বিদেশে গিয়ে বেগম পাড়া বানায়। চিল্লায়া বলেন ঠিক কিনা? আজকে কোরআনের আইন নাই বিধায় ওই সমস্ত কুলাঙ্গারেরা যারা কোরআনকে সামনে নিয়ে কথা বলতে চাইলে, ওই সমস্ত কুলাঙ্গারেরা যারা নাকি বাধা দিতে চায়, আজকে যদি কোরআনের আইন বাস্তবায়িত থাকতো, তাহলে বাংলার জমিনে ওই সমস্ত অশৃঙ্খল ব্যক্তিরা কখনোই মাথা উঁচু করে কথা বলতে পারতো না। চিল্লায়া বলেন ঠিক কিনা? আজকে যদি কোরআনের আইন বাস্তবায়িত থাকতো, একটা চোরও চুরি করে দেশের টাকা তো দূরের কথা, মসজিদের জুতা পর্যন্ত চুরি করার সাহস হতো না। চিল্লায়া বলেন ঠিক কিনা? আজকে কোরআনের আইন নাই, কারণ কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেই দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুম। আই কোরআন যারা মান্যওয়ালা আছো, তোমাদেরকে আমি বলতে চাই, কোরআন তোমার সামনে রাখো। কোন ব্যক্তি যদি কোরআনকে সামনে নিয়ে চলতে গিয়ে যদি তার সামনে চোর পড়ে, তাহলে তার হাত কর্তন করে দাও। কোরআনের মধ্যে তো আল্লাহ পাক বলেই দিয়েছেন, সূরাতুন নূরের মধ্যেও তো আল্লাহ পাক বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদুম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, কোন ধর্ষক হোক, বিবাহিত হোক, অবিবাহিত হোক, বিবাহিত যদি হয় তাহলে তাকে অর্ধ দেহ পর্যন্ত মাটির মধ্যে পুঁতে রেখে পাথর দিয়ে জনসম্মুখে তাদেরকে হত্যা করে ফেলো। আর যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত করো এবং 1 বছর পর্যন্ত দেশান্তর করে এই জমিনের মধ্যে আসতে দিবে না। 1 বছর পরে মানুষের সামনে যখন আসবে, মানুষ যেন জানতে পারে এই লোকটা ধর্ষণ করেছিল, এই লোকটা জিনা করেছিল, এই লোকটা ব্যভিচার করেছিল, যার কারণে তার শাস্তি দেওয়া হয়েছে। কোরআনের উপর আইন প্রয়োগ করে কোরআনের আইন থেকে তাকে শাস্তি দেওয়া হয়েছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? আজকে কোরআনের আইন নাই বিধায় আজকে সমাজের মধ্যে চুরি হয়। আজকে কোরআনের আইন নাই বিধায় দোকানের মধ্যে সব চুরি হয়। আজকে কোরআনের আইন নাই বিধায় ওই বাড়ির মধ্যে চুরি হয়। আজকে কোরআনের আইন নাই বিধায় মসজিদের ব্যাটারি পর্যন্ত চুরি হয়, মুসল্লিদের জুতা পর্যন্ত চুরি হয়। চিল্লায়া বলেন ঠিক কিনা?